আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে যে আপনারা জানেন পোষণ ট্র্যাকার এবং যে সাপোর্টিভ সুপারভিশন অ্যাপ সেটা কিন্তু পোষণ ট্র্যাকারেই আপনার মার্জ করা হয়েছে, অর্থাৎ একই ছাদের তলায় দুটো জিনিসকে একত্রিত করা হয়েছে। তো এই যে আপনারা দেখেছিলেন যে এই যে এসএস পোষণ, এই অ্যাপটিতে যখন আপনারা কোনো সুপারভাইজার দিদি লগ ইন করতেন তখন কিন্তু সেন্টার কতগুলো ওপেন হয়েছে কতগুলো ক্লোজ আছে সেগুলো কিন্তু সবটাই দেখতে পেতেন। তো এই যে অ্যাপস রয়েছে সেই অ্যাপসটা কিন্তু এখন থেকে বাদ করা হয়েছে, বা এই অ্যাপসের কিন্তু আর কোনো কাজ নেই। এখন থেকে এই যে অ্যাপসে কাজ হতো সেটা কিন্তু পোষণ ট্র্যাকারেই কিন্তু সব কাজটা হবে। তো এখানে দেখুন পোষণ ট্র্যাকারে লগ ইন করার যে নিয়ম, তিনটে ভাগ আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা। প্রথমটা হচ্ছে ওয়ার্কার দিদিদের, দ্বিতীয় হচ্ছে সুপারভাইজার সিডিপিও এবং ডিপিও স্যার ম্যাডামদের জন্যে, এবং তৃতীয় নম্বরে যেটা আছে বেনিফিশিয়ারি সিটিজেন, অর্থাৎ বেনিফিশিয়ারি যারা রয়েছেন তারাও কিন্তু চাইলে পোষণ ট্র্যাকার অ্যাপস খুলতে পারবে, বা তারা কিন্তু তাদের ফোন নম্বর দিয়ে তারা কিন্তু নাম রেজিস্ট্রেশন করতে পারবে। তো এই তিনটে প্রসেস কিন্তু এখানে আছে লগ ইন করার পোষণ ট্র্যাকারের। তো আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সুপারভাইজার, অর্থাৎ সুপারভাইজার দিদি বা সিডিপিও বা ডিপিও স্যার ম্যাডামরা কীভাবে এই পোষণ ট্র্যাকার অ্যাপ খুলবে এবং মনিটরিং করবে। এখানে দেখতে পাচ্ছেন আমরা এই যে দ্বিতীয় নম্বর অপশনটি রয়েছে সুপারভাইজার, সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে লগ ইন অপশনে যাব। তো অবশ্যই এই যে ভিডিওটি সেটা কিন্তু সুপারভাইজার দিদিদের জন্যে। তো এখানে দেখতে পাচ্ছেন এরকমভাবে কিন্তু একটা পেজ খুলে যাবে। সেই পেজে আপনাকে যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম বলে একটি অপশন কিন্তু রয়েছে, এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড। অর্থাৎ আপনাদেরকে এখানে আমি বলে রাখি, এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনারা কি দেবেন। আপনাদের যখনই পোষণ ট্র্যাকার অ্যাপস খোলা হয়েছে এবং আপনাদের কিন্তু নিজের অ্যাকাউন্ট কিন্তু রয়েছে, অর্থাৎ এই যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আপনাদেরকে সেট করতে হবে, সেটা কিন্তু সিডিপিওর আইডি থেকে কিন্তু করতে হবে। এবং এই যে ইউজার নেম আছে, অর্থাৎ আপনাদের সেক্টর বা জিপিতে আপনারা দায়িত্বে রয়েছেন, সেখানে কিন্তু আপনাদের অলরেডি ইউজার নেম কিন্তু ক্রিয়েট করা রয়েছে। সেই ইউজার নেম এখানে বসাতে হবে, এবং পাসওয়ার্ড আপনাদের যদি না থাকে তাহলে আপনাদেরকে সিডিপিওর আইডি থেকে আপনাদেরকে পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে হবে। তারপরে ওখানে অপশন রয়েছে যে আপনাদের এসএস অ্যাক্সেস, সেই অপশনটিকে আপনাদেরকে কিন্তু অন করে রাখতে হবে, তারপরেই কিন্তু আপনারা এই কাজটি করতে পারবেন। তো আমি দেখুন এখানে আমি এই যে আপনাদের সাপোর্টিভ সুপারভিশন অ্যাপস এবং এই যে পোষণ ট্র্যাকারের সঙ্গে মার্জ করা হয়েছে, সেখান থেকে আপনারা সুপারভাইজার দিদিরা কি কি কাজ করতে পারবেন এবং কি কি কাজগুলো আপনারা ফলো করতে পারবেন দিনের দিন, সে বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিও। তো অবশ্যই আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন। এখানে আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড দুটোই দিয়ে দিলাম। এবার আমি সাইন ইনে ক্লিক করব। এখানে সাইন ইনে ক্লিক করার পরেই দেখুন এখানে ঠিক এরকমভাবেই কিন্তু আপনাদের সেক্টর বা জিপি রয়েছে পুরোটাই কিন্তু খুলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমি যে দিদির আইডি খুলেছি সেই দিদির সেক্টরে কিন্তু 29খানা সেন্টার রয়েছে এবং 29টাই কিন্তু ওপেন রয়েছে। যদি একটা ক্লোজ থাকতো সেটা কিন্তু এখানে লেখা থাকতো আপনাদের যে একটা ক্লোজ রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এই যে মাই অ্যাসাইন্ড অঙ্গনওয়াড়ি সেন্টার, এই অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের যতগুলো সেন্টার রয়েছে সবটাই কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন, এবং ওয়ার্কার দিদিরা কখন সেন্টার ওপেন করেছে সেই সেন্টার ওপেনিংয়ের টাইমটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন ফটো নট ক্যাপচার্ড, অর্থাৎ ফটো যদি ক্যাপচার না করে থাকে সেটাও কিন্তু আপনাদেরকে এখানে শো করবে। এইভাবে প্রত্যেকটা অপশানেই আপনারা দেখতে পাবেন, এবং সেন্টারের নাম ধরে এবং যে সেন্টারের ওয়ার্কার রয়েছে তাদেরও কিন্তু নামগুলো এখানে মেনশন করা রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে আপনারা সেন্টার যদি কোনো ওয়ার্কার দিদি ওপেন না করে তাহলে কিন্তু সেই দিদিকে আপনারা তখনই ফোন করে বলতে পারবেন যে সেন্টারটি ওপেন করার। তাহলে কি সেন্টার ক্লোজ থাকার কিন্তু কোনো রকমের আর চান্স রইল না। সুপারভাইজার দিদিরা যদি আপনারা এটা থেকে আপনারা মনিটরিং করলে কিন্তু পোষণ ট্র্যাকারের কাজটা অনেক ভালোভাবে কিন্তু হবে।
তারপরে দেখুন আমি যে ফটো ক্যাপচার করেছে দিদি এমন একটা সেন্টার আমি সিলেক্ট করব। এখানে দেখতে পাচ্ছেন এই যে ফটো ক্যাপচার হয়েছে, দেখতে পাচ্ছেন ভেরিফাই লেখা আছে, সেই ভেরিফাই ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে কি দেখাচ্ছে। এখানে দেখুন এখানে যে দিদি ফটো ক্যাপচার করেছে, প্রি স্কুলের বাচ্চারা রয়েছে, তারা কোনো অ্যাক্টিভিটি করছে এখানে। তো এখানে দুটো অপশন রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভ এবং রিজেক্ট। তো এখান থেকে সুপারভাইজার দিদিদের যদি মনে হয় যে এই ফটো ঠিক ক্যাপচার করেনি, তো আপনারা জানেন এখানে আপনারা পোষণ ট্র্যাকার অ্যাপসে কি কি ফটো দেওয়া যাবে, 3 ধরনের ফটো কিন্তু ওয়ার্কার দিদিরা এখানে সাবমিট করতে পারবে। এক হচ্ছে HCM এবং 2 হচ্ছে মর্নিং স্ন্যাক্স, 3 হচ্ছে প্রি স্কুল এডুকেশন করাচ্ছে বা কোনো অ্যাক্টিভিটি করাচ্ছে, সেই সব কিন্তু ফটো কিন্তু আপলোড করতে পারবে। তো এখানে দেখুন আমি এই যে অ্যাপ্রুভ অপশন রয়েছে, সেই অ্যাপ্রুভে ক্লিক করলে কিন্তু এই যে অপশনটা রয়েছে আবার আপনাকে কনফার্মেশন দিতে হবে। এটা ইয়েস করে দিলে কোনোভাবেই কিন্তু আপনি আর চেঞ্জ করতে পারবেন না। তো আমি ইয়েস করে দেবো। এখানে দেখতে পেলেন যে অ্যাপ্রুভ কিন্তু হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভ হয়ে গেল এবং অ্যাপ্রুভ কথাটি কিন্তু লেখা চলে আসলো। এবং আরেকটি জিনিস আমরা দেখে নেব, কোনো ওয়ার্কার দিদি যদি গ্রোথ মনিটরিং করে থাকে, সেই ক্ষেত্রেও আমাদের কি হচ্ছে, যদি স্যাম ম্যাম বাচ্চা অনেক দিদিরা রয়েছে যারা ভুল করে ওজন দেওয়ার ফলে কিন্তু সেই সেন্টারে সব বাচ্চা নর্মাল থাকার পরেও কিন্তু পোষণ অ্যাপে দিদিরা লাল হলুদ বাচ্চা দেখিয়ে ফেলছে। তো সেই ক্ষেত্রেও কিন্তু সুপারভাইজার দিদিরা কিন্তু এখান থেকে কারেকশন করতে পারবে। তো দেখুন এই যে গ্রোথ মনিটরিং লেখা আছে জানুয়ারি 2025, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যেসব বাচ্চাদের ওজন দেওয়া হয়েছে সেই ওজন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন পুরো দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন কত কেজি, কত সেন্টিমিটার এবং কবে ওজন দিয়েছে সেটাও কিন্তু এখানে শো করছে। এবং তার ঠিক ডান দিকে দেখতে পাচ্ছেন কারেকশন বলে অপশন রয়েছে। অর্থাৎ আপনাদের বা কোনো ওয়ার্কার দিদির যদি মনে হয় আমি হাইট বা ওয়েট ভুল দিয়েছি বা ওজন কারেকশন করার আছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা সুপারভাইজার দিদির কিন্তু হেল্প নিতে পারবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমরা বুঝতেই পারছি এই যে ওজন তুলেছেন দিদি, বয়সের তুলনায় কিন্তু হাইট অনেক কম এবং ওজন কিন্তু অনেক বেশি। তো এখানে আমি একটু কারেকশন করে দেবো। এখানে দেখতে পাচ্ছেন যে বাচ্চা 10 মাসের বাচ্চা, সেই ক্ষেত্রে কিন্তু হাইট এবং ওয়েটের কিন্তু অনেকটাই গণ্ডগোল হয়েছে। তো সেই ক্ষেত্রে লাল হলুদ কিন্তু চলে আসার একদম 100% চান্স আছে। তো আমি একটু কারেকশন করে দেবো, হাইট এবং ওয়েট দুটোই কিন্তু কারেকশন করব। হাইটটা এখানে আপনাদের বাড়াতে হবে, অনেকটাই হাইট কম আছে, যেহেতু 10 মাসের বাচ্চার হাইট এত কম হয় না আপনারা জানেন। এখানে আমি হাইট করব 73 করে দেবো সেন্টিমিটার। তারপরে আমি এখানে ওজনটা করে দেবো 9 কেজি 200। তো এই যে হাইট ওয়েট দিলাম তাতে কিন্তু কোনোভাবেই এই বাচ্চা লাল হলুদ আসবে না। তো আমি এখানে যে প্রসিড লেখা আছে সেখানে আমি ক্লিক করে দেবো। ক্লিক করে দিয়ে দেখুন এখানে কিন্তু হাইট ওয়েট যেটা দেওয়া রয়েছে আপনাকে অবশ্যই একটা কনফার্মেশন মেসেজ দেবে। এখানে দেখতেই পাচ্ছেন সাবমিট অপশন রয়েছে, সেই সাবমিট অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমি যে বাচ্চার হাইট ওয়েট দিলাম সেটা কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন সুপারভাইজার এন্ট্রি বলে কিন্তু লেখাটি রয়েছে। অর্থাৎ এই হাইট ওয়েট একদম পারফেক্ট দেওয়া হয়েছে। এইভাবে কিন্তু কোনো ওয়ার্কার দিদি যদি ভুল করে হাইট ওয়েট দিয়ে থাকে তাহলে কিন্তু আপনারা সেই হাইট ওয়েট কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো এইভাবে অনেকগুলো অপশন রয়েছে, কারণ আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যখন খুলবেন আপনারা প্রত্যেকটা খুলে দেখবেন। এখানে মান্থলি প্ল্যানিং যদি আপনাদের থাকে তাহলে কিন্তু আপনারা করতে পারবেন। অনেকগুলো অপশন রয়েছে, আপনারা প্রত্যেকটা দেখে নেবেন বা আমি পরের ভিডিওতে আপনাদেরকে আরও ডিটেলসে বলে দেবো, কারণ আমি ভিডিওটি বেশি লং করছি না। সবথেকে যেটা আপনাদের খুব উপকার হবে বা ওয়ার্কার দিদিদের সত্যিই খুব ভালো হবে, যেটা হচ্ছে আপনারা কতগুলো সেন্টার ওপেন হচ্ছে বা কখন হচ্ছে সেই বিষয়টা কিন্তু খুব তাড়াতাড়ি বা মনিটরিং করতে পারবেন এবং সেই ওয়ার্কার দিদিকে কিন্তু আপনারা ফোন করে বলতে পারবেন যে আপনার সেন্টার ওপেন হয়নি এবং সেই সব দিদিরা তাড়াতাড়ি কিন্তু সেন্টার ওপেন করে নিতে পারবে।
তো এই যে ভিডিওটি অবশ্যই আপনারা প্রত্যেক সুপারভাইজার দিদিদের সঙ্গে শেয়ার করবেন, কারণ অনেক দিদিরাই আছেন এই বিষয়টা কিন্তু জানে না। এবং কিভাবে আপনারা আপনাদের আইডি সেট করবেন এবং পাসওয়ার্ড সেট করবেন সেটা আমি পরের ভিডিওতে অবশ্যই আপনাদেরকে বলে দেবো। তো আপনাদের যদি মনে হয় যে হ্যাঁ পাসওয়ার্ড কিভাবে সেট করতে হবে, তো অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন, তাহলে আমি কিন্তু ভিডিওটি বানিয়ে আপনাদেরকে আবারও কিন্তু বলে দেবো কিভাবে আপনারা লগ ইন করবেন এবং আপনারা যে এই যে সুপারভিশন অ্যাপস কিভাবে আপনারা মনিটরিং করবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, আপনার দিনটি শুভ হোক।